আসুন নবীর কাছে নবীর আহলে বাইতের মর্যাদা কেমন ছিল। আল্লাহর নবীর দরবারে নবীর আহলে বাইত তথা ইমাম হাসান হুসাইনের বড় মর্যাদা ছিল। আসুন আমরা জানি আল্লাহর দরবারে কেমন মর্যাদা ছিল। আল্লাহর কাছেও নবীর আহলে বাইত তথা ইমাম হাসান হুসাইনের বড় মর্যাদা ছিল। ইমাম হাসান হুসাইনের মহব্বতে মসজিদ থেকে বের হয়ে আমি মসজিদের বাইরে চলে গেলাম। তাদের মায়ায় আমাকে আর মিম্বর শরীফে থাকতে দিল না। হে আমার সাহাবায়ে কেরামরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে গোয়াকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করা হবে। আমার হাসান হুসাইনের সাথে যারা গাদ্দারি করবে, আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিবে, আমার হাসান হুসাইনের সাথে যারা দুর্ব্যবহার করবে, গোয়াকে আমি নবীর সাথে গাদ্দারি করা হবে, আমি নবীর সাথে দুর্ব্যবহার করা হবে, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। মুহতারাম হযরত হাজিরানে কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের চাঁদ আজকের এই জুমার দিন আল্লাহর ইবাদতি, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামির আশা দিলের মধ্যে রাখি আল্লাহর ঘর খানা কাবা টুকরা মসজিদে আপনাকে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহররমের শান এটি বড় হৃদয় বিদারক একটি শান। যে মুহররমের চাঁদের 10 তারিখ আশুরার দিন আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কারবালার মাঠে শাহাদত বরণ করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের তাজা রক্ত দিয়ে কারবালার ময়দানে লাল করেছিলেন। এই মাসটি হচ্ছে এই মুহররমের মাস। এজন্য মুহররমের শান আশিকে রাসূল যারা আহলে বাইতের প্রতি তাদের মহব্বত আছে, তাজিম আছে, তাদের সামনে এসে যখন এই শানটি হাজির হয়ে যায়, কারবালার এই মর্মান্তিক ঐতিহাসিক ঘটনাটি তাদের চোখের সামনে ভেসে ওঠে। আর আশিকে রাসূল যারা আহলে বাইতের প্রতি তাদের মহব্বত আছে, তখন তারা আর কলিজা টরাইতে পারে না, তাদের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। আশিকে রাসূল যারা নবীর মহব্বতে, নবীর আহলে বাইতের মহব্বতে তাদের চোখে পানি চলে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার শহীদানদের সুখে তারা চোখের পানি ফেলে বুক বাসায় আর আফসোস করে, আর এই কারবালার ঐতিহাসিক ঘটনাটিকে তারা স্মরণ করে। এই মাস মুহররমের মাস। ধারাবাহিক আলোচনা গত কয়েক জুমা থেকে আমি আপনাদের সামনে করতেছি। গত জুমার দিনের আলোচনার আমার শেষ অংশটি যেটি ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আওলাদে রাসূল মুসলিম ইবনে আকিল অসহায় অবস্থায় রাত্রিবেলা এক মহিলার ঘরে গিয়ে তিনি প্রবেশ করলেন। কথা স্মরণ আছে আপনাদের? স্মরণ আছে তো? যে মহিলার ঘরে মুসলিম ইবনে আকিল জীবন রক্ষার জন্য প্রবেশ করলেন, সে মহিলা ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা কি? বলে, আমার পরিচয় হলো আমি আওলাদের রাসূল, আমি নবী বংশের মানুষ। আমি এসেছিলাম কুফায়, কুফার লোকজন দাওয়াত করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিনিধি হিসাবে আমাকে কুফায় পাঠিয়েছিলেন। আমি এখানে আসার পরে সবাই আমাকে মেহমান হিসাবে গ্রহণ করেছিল, যথাযোগ্য মর্যাদা সম্মান আমাকে করেছিল। কিন্তু আজকের এই মুহূর্তে সবাই আমার পিছন থেকে আমাকে ছেড়ে চলে গেছে এজিদের বয়ে, এজিদের ডরে। অতএব আমি বড় অসহায়। সবার দরজায় গিয়ে আমি নাড়া দিলাম, কেউ আমার জন্য তাদের দরজা খুলে দিল না। শেষ পর্যন্ত আমি অসহায় অবস্থায় আপনার ঘরে আপনার দরজাটি খোলা দেখে এসে আমি হাজির হয়েছি। মহিলা বলেন, আপনার নবীর বংশের মানুষ, আওলাদের রাসূল, আমি আপনাকে যথাযোগ্য মর্যাদা দিব। নবীর আওলাদ হিসাবে আমি আপনাকে তাজিম করব, নবীর আওলাদ হিসাবে আমি আপনাকে সম্মান করব। আজকের কুফায় যদি কোনো মানুষ আপনার জন্য তাদের দরজা না খুলে, আপনার জন্য আমার দরজা খোলা আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মনের মধ্যে কোনো পরেশানি নিবেন না। শুন, আপনি আমার ঘরে অবস্থান করুন। নবীর আওলাদ হিসাবে আপনাকে যে পরিমাণ তাজিম মহব্বত করার, আমি কোনো অবস্থাতেই সেখানে কোনো ঘাটতি করব না। আওলাদের রাসূল যারা, নবীর আহলে বয়ত যারা, তাদের মর্যাদা যেমন আল্লাহর কাছে আছে, তাদের মর্যাদা ঠিক তেমনি নবীর কাছেও আছে। আর তাদের মর্যাদা নবীর সাহাবায়ে কেরামদের নিকটে ছিল। আহলে বয়তের মর্যাদা আজ পর্যন্ত মুমিন, মুসলমান, ইমানদার যারা, আশিকে রাসূল যারা, তাদের কাছেও আছে। কিয়ামত পর্যন্ত আহলে বয়তের প্রতি, নবীর আশিক যারা, প্রকৃত মুমিন যারা, ইমানদার যারা, তাদের মর্যাদা আহলে বয়তের প্রতি বিদ্যমান থাকবে। সেটা কি আপনারা বিশ্বাস করেন? থাকবে কি থাকবে না? সেটা থাকবে। আসুন, নবীর কাছে নবীর আহলে বয়তের মর্যাদা কেমন ছিল? আল্লাহর নবীর দরবারে নবীর আহলে বয়ত তথা ইমাম হাসান হুসাইনের বড় মর্যাদা ছিল। আসুন আমরা জানি আল্লাহর দরবারে কেমন মর্যাদা ছিল। আল্লাহর কাছেও নবীর আহলে বয়ত তথা ইমাম হাসান হুসাইনের বড় মর্যাদা ছিল। ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই একদিন ঝগড়া করলেন। কি নিয়ে ঝগড়া? হাসান বলেন, ভাই হুসাইন, তোমার মর্যাদার চেয়ে আমার মর্যাদা বেশি। হুসাইন বলেন, না ভাই হাসান, তোমার মর্যাদার চেয়ে আমার মর্যাদার বেশি, আমার মর্যাদা বেশি। দীর্ঘ সময় দু ভাই কথা কাটাকাটি করলেন। শেষ পর্যন্ত দুজন একমত হলেন, চলো আমরা দুই ভাই নানাজির দরবারে চলে যাই। নানাজি যার মর্যাদা বেশি বলবেন, তার মর্যাদাই বেশি হবে। ইমাম হাসান হুসাইন দুই ভাই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমার জিজ্ঞাসা করেন, এই সময়ে কি উদ্দেশ্যে দুই ভাই নানাজির দরবারে চলে আসলো? হাসান বলেন, নানা ভাই, বলুন না আপনি, আমার ভাই হুসাইনের মর্যাদার চেয়ে আমার মর্যাদা বেশি। সাথে সাথে ইমাম হুসাইন বলেন, না না নানা ভাই, বলুন তো, আমার ভাই হাসানের মর্যাদার চেয়ে আমার মর্যাদা বেশি। আল্লাহর নবী এখন কি করবেন? হাসানের মর্যাদা যদি বেশি বলেন, হুসাইন বেজার হয়ে যাবেন। হুসাইনের মর্যাদা বেশি বললে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার হয়ে যাবেন।
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার হিকমত অবলম্বন করলেন, নবীজি আমার কৌশল অবলম্বন করলেন। আল্লাহর নবী বলেন, হে হাসান আর হুসাইন, দুই ভাই আমাকে কলিমা পাঠ করে শোনাও। যার কলিমা পড়া সুন্দর হবে তার মর্যাদা বেশি হবে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একজন একজন করে আল্লাহর নবীকে কলিমা পাঠ করে শোনালেন। কলিমা পাঠ করা শেষ হবার পর আল্লাহর নবী বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে দুইজনের কলিমা পাঠ করা শুনেছি, কিন্তু আমি আন্দাজ করতে পারলাম না কার পড়া থেকে কার পড়া বেশি সুন্দর। আমার কাছে মনে হইল সুন্দরের বেলায় দুইজনের পড়াই যেমন সমানে সমান, দুইজনের পড়াই সমানে সমান। এখানেও আমি কার মর্যাদা বেশি কার মর্যাদা কম সেটা আমি পার্থক্য করতে পারলাম না। নবীজি বলেন, পড়া তো দুইজনের সমানে সমান হয়ে গেল, এবার দুইজন কলিমাটা লিখে নিয়ে আসো। যার লেখা সুন্দর হবে তার মর্যাদা বেশি হবে। দুই ভাই মিলে কলিমা লিখে আল্লাহর নবীর সামনে পেশ করলেন। আমার নবীজি বলেন, আমি গভীরভাবে দুইজনের লেখাটি দেখলাম, কিন্তু কার লেখার চেয়ে কার লেখা বেশি সুন্দর সেটা আমি আন্দাজ করতে পারলাম না। লেখা সুন্দরের বেলায়ও আমার কাছে মনে হইল দুইজনের লেখাই সমানে সমান, 50-50 মার্ক। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সেখানেও দুইজন 50-50 মার্ক। আমি সেখানেই মর্যাদায় পার্থক্য করতে পারলাম না, দুইজনের মর্যাদা সমানে সমান। এবার নবীজি বলেন, দুই ভাই আমার সামনে আসো। আমার সামনে এসে দুইজন দাঁড়াও। যে বেশি লম্বা হবে তার মর্যাদা বেশি হবে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবী বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে দুইজনের দিকে তাকালাম। কে লম্বা কে বাড়তি সেটা আমি আন্দাজ করতে পারলাম না। আমি গভীর মনোযোগ দিয়ে তাকাইলাম। আমার কাছে মনে হইল লম্বায়ও দুইজন সমানে সমান। এমন সময় জিবরিলে আমিন এসে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। জিবরিলে আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন ইমাম হাসান আর হুসাইন দুইজনের মর্যাদার মাঝে বেশ কম করার জন্য সম্ভব হবে না, কারণ আল্লাহর কাছে ইমাম হাসান হুসাইন দুইজনের মর্যাদা সমানে সমান। আল্লাহর কাছে তাদের মর্যাদা সমানে সমান। অতএব আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, করতে পারবেন, কিন্তু মর্যাদার মাঝে কোনো বেশ কম করতে পারবেন না। এবার বলুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কাছে নবীর আহলে বাইতের মর্যাদা আছে কি নাই? ইমাম হাসান হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই? ইমাম হাসান হুসাইনের কাছে আহলে বাইতের মর্যাদা আছে, নবীর আওলাদের মর্যাদা আছে। কিন্তু সেই কারবালার মাঠে মুহররমের চন্দ্রের 10 তারিখ এজিদ এবং এজিদের বাহিনী আল্লাহর নবীর আওলাদ ইমাম হাসান হুসাইনকে সামান্যতম ইহসান করলো না, ইমাম হাসান হুসাইনের সাথে সামান্যতম ভালো আচরণ করলো না। ইতিহাসে এত বড় দুর্ব্যবহার আহলে বাইত নবীর আওলাদদের সাথে আর কেউ করে নাই, যেমন দুর্ব্যবহার এজিদ এবং এজিদের বাহিনী কারবালার মাঠে ইমাম হাসান হুসাইনের সাথে করেছে। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর কাছে যেমন ইমাম হাসান হুসাইন আহলে বাইত নবীর আওলাদদের মর্যাদা ছিল, ঠিক তেমনি ভাবে নবীর কাছেও নবীর আহলে বাইত নবীর আওলাদদের মর্যাদা ছিল। ইমাম হাসান হুসাইন ছোট্ট ছোট্ট ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর নবীর দরবারে যাবেন। কিছু দূর যান, হেঁটে হেঁটে আবার পড়ে যান জমিনের মধ্যে, আবার খাড়া হয়ে আবার হাঁটা শুরু করেন, আবার পড়ে যান। নবীজি আমার মসজিদে নববীর মিম্বরে বসে সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিচ্ছেন, বয়ান পেশ করতেছেন। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী ইমাম হাসান হুসাইন দুই ভাই মসজিদের দিকে আসতেছেন। কিছু দূর আসেন, আবার পড়ে যান, আবার খাড়া হন, আবার হাঁটতে শুরু করেন, আবার পড়ে যান। আল্লাহর নবী মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, সাহাবায়ে কেরামরা রাস্তা দিয়ে দিলেন। নবীজি আমার মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাহিরে চলে গেলেন। সেখানে গিয়ে ইমাম হাসানকে এক কুলে রাখলেন, বসাইলেন, আর ইমাম হুসাইনকে আরেক কুলে বসাইলেন। তাদের দুইজনকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে চলে আসলেন। মিম্বর শরীফে বসে আল্লাহর নবী বলেন, আল মালু ওয়াল আওলাদ ফিতনা। হে আমার সাহাবায়ে কেরামরা, মাল এবং আওলাদ হচ্ছে ফিতনা। তোমরা দেখো নাই ইমাম হাসান হুসাইনের মায়ায় আমাকে মিম্বর শরীফ থেকে নামিয়ে মসজিদের বাহিরে নিয়ে গেছে। ইমাম হাসান হুসাইনের মহব্বতের মসজিদ থেকে বের হয়ে আমি মসজিদের বাহিরে চলে গেলাম। তাদের মায়ায় আমাকে আর মিম্বর শরীফে থাকতে দিল না। হে আমার সাহাবায়ে কেরামরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, গোয়া কে আমি রাসূলুল্লাহকে মহব্বত করা হবে। আমার হাসান হুসাইনের সাথে যারা গাদ্দারি করবে, আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিবে, আমার হাসান হুসাইনের সাথে যারা দুর্ব্যবহার করবে, গোয়া কে আমি নবীর সাথে গাদ্দারি করা হবে, আমি নবীর সাথে দুর্ব্যবহার করা হবে, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। কারবালার মাঠে ইমাম হুসাইন এবং নবীর আহলে বাইতের আওলাদের রাসূলদের সাথে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী যে বেয়াদবি করেছে, সেখানে কি রাসূলের কষ্ট হয় নাই? কথা বলুন, রাসূলের কষ্ট হয় নাই? রাসূলকে কি ওরা দুঃখ দেয় নাই? রাসূলকে কষ্ট দিয়ে, রাসূলকে দুঃখ দিয়ে কারো ভিতরে ঈমান থাকতে পারে? উম্মে সালমা খাবের ঘরে আল্লাহর নবীকে দেখলেন। আল্লাহর নবীর হাতে একটি বোতল, আর আল্লাহর নবী জমিন থেকে রক্তগুলা কুড়ে কুড়ে বোতলের ভিতরে ভরতেছেন। মাইজে উম্মে সালমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় আউলা জাউলা দেখা যায়, বড় এলোমেলো দেখা যায়, আরে কি আপনি দেখি একটি বোতলে রক্ত ভরতেছেন, কিসের রক্ত? আল্লাহর নবী বলেন, হে উম্মে সালমা, তুমি জানো না আমার হুসাইনকে আজকে কারবালার মাঠে শহীদ করে দেওয়া হয়েছে। আমার হুসাইনের শরীরের তাজা রক্ত আজকে কারবালার ময়দান রঙ্গায়িত হয়ে গেছে। আমার বেটা হুসাইন আজকে কারবালার মাঠে শহীদ হয়ে গেছে। এই রক্ত আমার বেটা ইমাম হুসাইনের রক্ত আমি বোতলের ভিতরে বনে বনে রাখছি। কাল ময়দানে মাশরের দিন আমার আল্লাহর দরবারে আমার বেটা হুসাইনের রক্ত
আল্লাহর দরবারে আমি পেশ করে আমার উম্মতের মাফির জন্য আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইব। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বয়তের সাথে কারবালার মাঠে আশুরার তারিখে যে দুর্ব্যবহার করা হয়েছে, সেদিন কি নবী আমার আনন্দের মধ্যে ছিলেন না কষ্টের মধ্যে ছিলেন? সেদিনকার কষ্ট এমন ছিল, আমার নবীকে হয়তো এমন কষ্ট আর কোনোদিন কেউ দিতে পারে নাই, এমন কষ্ট আর কোনোদিন কেউ দেয় নাই। কারবালার ময়দানে আশুরার 10 তারিখ ইমাম হুসাইন আহলে বয়তের মানুষের সাথে যে নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে, এই ব্যবহারের কারণে আল্লাহর নবী যে কষ্ট পেয়েছে। নবীজি আমার কি ঘোষণা দিলেন? এদেরকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে, আর এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে। অতএব আজকে এই মুহররমের মাস আশিকে রাসূল যারা কারবালার এই মর্মান্তিক ঘটনা যখন তাদের চোখের সামনে ভেসে উঠে আর চোখের পানি ধরে রাখতে পারে না, কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কি বুঝলাম আমরা? নবীর আওলাদ আহলে বয়তের মর্যাদা নবীর কাছে আসে কি নাই? কথা বলবেন না আপনারা? নবীর কাছে আসে কি নাই? নবীর কাছে আসে। একদিন ইমাম হাসান হুসাইন 2 ভাই একজনে আরেকজনকে বলেন যে আমরা তো মাঝে মাঝে নানা ভাইয়ের কাছে যাই, বলি আমাদেরকে গুড়া চড়াবার জন্য, কিন্তু নানা ভাই তো আমাদেরকে গুড়া চড়ান না। আজকে চলো দুবাই যাই নানা ভাইয়ের কাছে, আমাদেরকে গুড়া চড়াইতেই হবে। নানা ভাই যদি আজকে আমাদেরকে গুড়া না চড়ান, তাহলে আজকে আমরা নানা ভাই দরজা ছাড়বো না, আমাদেরকে অবশ্যই গুড়া চড়াইতে হবে নানা ভাই। অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন 2 ভাই কি করলেন? আজকে একেবারে শক্ত জেদ ধরলেন যে আজকে আমরা গিয়ে বলবোই না ভাইকে আমাদেরকে গুড়া চড়াইবার জন্য। ইমাম হাসান হুসাইন 2 ভাই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমার ইমাম হাসান হুসাইনকে বলেন, হে হাসান হুসাইন, আজকে আমার দরবারে এসেছ, বুঝাতে যায় কি যেন একটা মতলব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বুঝার ক্ষমতা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? নবীর বুঝার ক্ষমতা আছে। নবীজি আমার বলেন মতলব আছে, আজকে দুবাই এসেছে বলে? হ্যাঁ, আমরা আগে অনেকবার এসেছি নানা ভাই, আপনার কাছে এসে বলেছি আমাদেরকে গুড়া চড়াবার জন্য, কিন্তু আপনি তো আমাদেরকে গুড়া চড়াইলেন না। আজকে আমাদেরকে গুড়া চড়াইতেই হবে। আজকে যদি আমাদেরকে গুড়া না চড়ান, আমরা আপনার দরবার ছেড়ে যাব না। নবীজি আমার বললেন যে এবার ইমাম হাসান হুসাইনকে গুড়া চড়াইতেই হবে, না চড়াইলে ওরা যাবেন না। কিন্তু ওদের তো গুড়া চড়ার বয়স হয় নাই, আমি যদি তাদেরকে গুড়ার উপর তুলি তাইলে ওরা তো পড়ে যাবে, কারণ ছোট্ট ছোট্ট গুড়া চড়ার বয়স হয় নাই। আল্লাহ নবী কি করলেন? হায় হায়, আল্লাহ নবী কি করলেন? 2টি হাঁটু মুবারক জমিনের মধ্যে গেড়ে দিলেন, রেখে দিলেন 2টি হাঁটু মুবারক জমিনের মধ্যে, আর 2টি হাত এইভাবে জমিনের উপর রেখে আল্লাহর নবী উন্দা হয়ে গেলেন। আর সাথে সাথে ইমাম হাসান আর হুসাইন লাফাই লাফাইয়া আল্লাহর নবীর পিঠ মুবারকের উপর উঠে গেলেন। নবীজির পিঠ মুবারকের উপর যখন তারা উঠে গেলেন, নবীজি সামনের দিকে যাইতে থাকলেন। ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠ মুবারকের উপর থাপ্পড় মারেন আর বলেন, রুই আমসি, ঘোড়া চলতে থাকো, হে ঘোড়া চলতে থাকো। আর আমার নবীজি আহমদ দেওয়া শুরু করে দিলেন।
এমনি মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাহ, কি চমৎকার বাহন। নবীজি আমার বলেন, উমর, শুধু বাহন চমৎকার বলিলে হবে না। উমর বল, বাহন যেমন চমৎকার, বাহনের উপর সওয়ারিও তেমন চমৎকার। কি বুঝাইলেন আমার নবী? উমর, শুধু আমি নবীকে মর্যাদা দিলে হবে না, আমার হাসান হুসাইনকে মর্যাদা দিতে হবে। শুধু আমাকে সম্মান করলে হবে না, আমার হাসান হুসাইনকে সম্মান করতে হবে। শুধু আমাকে তাজিম করলে হবে না, আমার আওলাদ যারা, আমার আহলে বয়স যারা, তাদেরকেও তাজিম করতে হবে। সে কারণেই নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের আকীদা ছিল কি, যে আহলে বয়স নবীর আওলাদ যারা, তাদের গোলাম যদি হতে পারি তাহলে এই দাবি নিয়ে আখিরাতের বেড়া পার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কাদের আকীদা ছিল? সাহাবায়ে কেরামদের আকীদা। নবীর আওলাদ যারা, আহলে বয়ত যারা, তাদের যদি গোলাম হতে পারি তাহলে ওই গোলামির দাবি নিয়ে আখিরাতের বেড়া পার হয়ে যাব। সেই আকীদা ছিল আমার নবীর সাহাবায়ে কেরামদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তখন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি। তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কি করতেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলাফেরা করতেন, কারণ সমবয়সী। তাই একদিন চলতে চলতে প্রসঙ্গক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম। তিনি খুব রেগে গেলেন, আমাকে গালি দিলেন, অসুবিধা নেই, কিন্তু বললেন গোলামের বাচ্চা গোলাম, মানে আমার বাপ গোলাম আর আমি হচ্ছি ওই গোলামের বাচ্চা গোলাম। বাপ তুলে কেউ গালি দিলে রাগ আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আসবে। তিনি তেলে বেগুনে আপনার জ্বলে পুড়ে একেবারে গুসায় অগ্নিশর্মা হয়ে রাষ্ট্রপতি উমরের কাছে চলে গেলেন, মানে তার বাবার কাছে চলে গেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাবা, আপনি তো ন্যায় বিচারী, আমার একটি বিচার করে দিতে হবে। কি বিচার? বলে ইমাম হুসাইন আমাকে বড় একটি গালি দিয়েছেন, আমাকে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, অতএব আমি এর সুষ্ঠু বিচার চাই, সত্য বিচার চাই। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার অবশ্যই আমি করব, তবে বিচার করতে হলে তো সাক্ষীর প্রয়োজন। ইমাম হুসাইন তোমাকে গালি দিয়েছেন, তার সপক্ষে কি কোনো সাক্ষী আছে? বলে না, সাক্ষী তো নাই। বলে তাহলে কেমনে বিচার করব? তিনি যে গালি দিয়েছেন, তুমি কি ওই কথাটা তার হাত দিয়ে লেখাইয়ে নিয়ে আসতে পারবে? বলে অবশ্যই পারবো। তিনি তো আওলাদে রাসূল, যা বলেছেন তা তো তিনি অস্বীকার করবেন না, আর আমি লিখে দেওয়ার কথা বললে অবশ্যই তো লিখে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আব্দুল্লাহ, গিয়ে বললেন, ভাই হুসাইন, আপনি তো আমাকে একটা গালি দিয়েছেন এই তো কিছুক্ষণ আগে। বলে হ্যাঁ, গালি তো দিয়েছি। বলে তাহলে আপনি ওইটা আমাকে লিখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। বলে ভাই, শুধু লিখে দিলে হবে না, রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিখার পরে তার দস্তখতটাও নিচের মধ্যে নিয়ে আসবে। সে কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই লিখা শেষ হয়েছে, এখন মেহেরবানি করে ওই লিখার নিচে আপনার দস্তখতটা দিয়া দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তখত দিয়া দিলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তখত দেওয়া ওই লিখা কাগজটি
হাতের মধ্যে নিয়ে রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, এর চেয়ে বড় ডকুমেন্ট তো আর হতে পারে না, এর চেয়ে বড় সাক্ষী তো আর হতে পারে না। তিনি আবার আমাকে বলেছেন, আবার নিজের হাতে লিখে দস্তখত দিয়ে দিয়েছেন আদালতে, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। অতএব এবার আমি শক্ত বিচার পাইব, এবার সুষ্ঠ ন্যায় বিচার পাইব, এতে কোনো অসুবিধা হবে না। তিনি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে রাষ্ট্রপতি গিয়ে বলেন, বাবা আপনি তো বলেছিলেন ওটা লিখাইয়ে দস্তখত দিয়ে নিয়ে আসার জন্য, আমি তো লিখাইয়ে দস্তখত দিয়ে নিয়ে এসেছি, এবার শক্ত বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বিচার তো হবেই। আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কাছে নিলেন, বুকের সাথে জড়াইয়া ধরে বলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, বাবা হিসাবে আর কোনদিন এর চেয়ে বড় দাবি তোমার কাছে আমি করব না। আজকে তোমার কাছে আমি এমন একটি দাবি করব রে আমার সন্তান আব্দুল্লাহ, তুমি আমাকে কথা দাও আমার ওই দাবিটা তুমি রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বাবা, আমি আপনার সন্তান, আপনি আমাকে হুকুম করেন কি দাবি আমি আপনার রক্ষা করব, কি ওয়াদা আমি আপনার রক্ষা করব, আপনি বলুন। আমি আপনাকে ওয়াদা দিলাম আজকের এই সময় আপনি যা আমার কাছে বলবেন আমি তা পালন করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বাবা রাষ্ট্রপতি ওমর, আপনি আজকে যা বলবেন আমি তা মানব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি নিজের সন্তান আব্দুল্লাহকে বলেন, রে আব্দুল্লাহ, আমি যেদিন মারা যাইব রে, আমি যেদিন মারা যাইব সেই দিন তুমি আমার লাশটাকে গোসল দেওয়াবে, আমার লাশটাকে তুমি কাফন পরাবে। কাফন পরাবার পরে যখন তুমি কাফন পরাবে, এরপরে আমার জানাজা শেষ হয়ে যাবার পর আমার লাশটা কাঁধে করে বহন করে করে তুমি গুরুস্থানে নিয়ে যাবে। হে আমার সন্তান আব্দুল্লাহ, আমার লাশটা যখন কবরে রাখা হবে রে, আমি বাবা হিসাবে রাষ্ট্রপতি উমর তোমার কাছে দাবি করি তুমি নিজের হাতে আমার লাশটা কবরে নামাবে। আর আমার লাশটা যখন তুমি কবরে নামিয়ে রাখবে, কবরে আমার লাশটা রাখার পরে ওই যে ইমাম হুসাইন গোলামের বাচ্চা গোলাম ওই কথাটা লিখে দস্তখত দিয়ে কাগজটা দিয়েছেন, ওই কাগজটা আজকে আমি তোমার হাতে আমানত রাখলাম। আমার লাশ যে সময় তোমার হাতে কবরে নামাবে, ওই সময় রে আব্দুল্লাহ ওই ইমাম হুসাইনের হাতের লেখা কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে রেখে দিবে। হে আব্দুল্লাহ, আমি বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে যদি আমি উমরের কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, যদি কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ না হয়, আমি উমর বিশ্বাস করি নবীর আওলাদ ইমাম হুসাইনের হাতের লেখা ওই কাগজটা আমি আমার আল্লাহর দরবারে নিয়ে যদি হাজির হয়ে যাই,
আর আমি যদি দাবি করে আল্লাহ তোমার নবীর আওলাদ ইমাম হুসাইন আমাকে একটা লকব দিয়েছেন, আমি তার গোলাম, আমি ইমাম হুসাইনের গোলামির দাবি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। হে আমার সন্তান আব্দুল্লাহ, আমি বিশ্বাস করি ওই দাবি নিয়ে আসরের মাঠে আল্লাহর দরবারে কালা হয়ে গেলে আমি ওমরের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, নবীর আওলাদ আহলে বাইতের গোলামির দাবিতে, ইমাম হুসাইনের গোলামির দাবিতে আমি আখিরাতের বেড়া পার হয়ে যাব। তাইলে নবীর সাহাবায়ে কেরাম যারা, তাদের কাছে ইমাম হাসান হুসাইনের মর্যাদা ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? আল্লাহর কাছে তাদের মর্যাদা ছিল কি ছিল না? নবীর কাছে তাদের মর্যাদা ছিল কি ছিল না? কিন্তু ইয়াজিদ বুঝলো না, ইয়াজিদের বাহিনী বুঝলো না, তাদের ভিতরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল। আজকেও সেই কারবালার ঘটনার পর থেকে এখন পর্যন্ত দাপে দাপে মুনাফিকরা আসে কি নাই? ইয়াজিদের বংশ আসে কি নাই? কারবালায় যারা ইমাম হুসাইন সহ আহলে বাইতের সাথে এত নির্মম, এত করুণ ঘটনা ঘটাইছে, তাদের দোসররা আছে কি নাই? আজ পর্যন্ত আসে, আমার কাছে রেকর্ড আছে। ইয়াজিদকে বলে ইয়াজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। দুইজন বলবেন না, তিনজন না, সবাই বলবেন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে বলে রহমতুল্লাহ। নবীর আওলাদদের সাথে, ইমাম হুসাইনের সাথে এত নির্মম ব্যবহার করার পরে তাদের নামের পিছনে আর রহমতুল্লাহ ব্যবহার হওয়ার কোন সুযোগ আছে? এদের কি ঈমান আছে? না, এরা মুনাফিক। আল্লাহর নবী কি এদের উপর সন্তুষ্ট? কথা বলুন। আর নবী সন্তুষ্ট না হলে এরা কি ঈমানদার হতে পারবে? কি এসেছে হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে নিজের মা বাবা, ধন সম্পদ, এমনকি নিজের জান সহ যা কিছু আছে সমস্ত কিছু থেকে নবীকে যারা মহব্বত করতে পারবে তারাই প্রকৃত ঈমানদার। কথা বলুন, ঠিক কি ঠিক না? এটা কার ভাষায়? রসুলের হাদিসের ভাষায়। তো রসুল তো বলেছেন, ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে আমাকে মহব্বত করা হবে, আর ওদেরকে যারা কষ্ট দিবে আমাকে কষ্ট দেওয়া হবে। রসুলের মহব্বত এজিদের বাহিনীর ভিতরে থাকলে কি তারা ইমাম হুসাইনকে কষ্ট দিত? কথা বলুন। কারবালার মাঠে ব্যবহার করত না? অবশ্যই না। অতএব এই সাবিত, এই হাদিস দ্বারা এটা সাবিত হয়ে গেল রসুলের মহব্বত তাদের ভিতরে ছিল না, নবীর আহলে বাইতের মহব্বত তাদের ভিতরে ছিল না। নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত যাদের ভিতরে নেই, তারা প্রকৃত ঈমানদার নয়, তারা মুনাফিক। আর আজ পর্যন্ত তাদের দোসররা আছে। এজন্য ওরাই ইয়াজিদকে বলে ইয়াজিদ রহমতুল্লাহ। আপনারা কোথায় শুনেছেন ইয়াজিদের নামে কারো নাম রাখতে? কথা বলুন। আছে কুলাউড়া উপজেলায় কারো ইয়াজিদ নাম শুনেছেন আপনারা? কেন? ঈমানদার মুমিন মুসলমান যারা, তারা ইয়াজিদকে ঘৃণা করে, ইয়াজিদের দোসর যারা তাদেরকে ঘৃণা করে, সে কারণে ওর নামের নামও তো রাখতে চায় না। আর আলিম নামদারি কিছু বন্ডরা আছে, তারা আজকে ইয়াজিদের পিছনে রহমতুল্লাহ শব্দ লাগায়। এর চেয়ে দুঃখ আর হতে পারে মুসলমানের, মুমিনের, ঈমানদারের হতে পারে না। মুহতারাম হাজরানে কেরাম, আলোচনা আজকে এখানেই শেষ করব, সময় শেষ হয়ে গেছে। আমরা যা আলোচনা করেছি, আল্লাহ আমাদের ওই আলোচনাগুলোর উপর নির্ভর করে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর নবীর আহলে বাইতকে মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। আমরা নবীর আশিক হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা আহলে বাইতের আশিক হতে চাই কি চাই না? আমরা আহলে বাইতের আশিক হতে চাই কি চাই না? আমরা
নবীর আহলে বাইতের আশিক হতে চাই কি চাই না? আমরা চাই। যদি ইশকে রাসূল আমরা লালন করতে পারি, আহলে বাইতের মহব্বত আমরা লালন করতে পারি, তাহলে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও দাবি করতে পারি নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে আমরাও আখিরাতের বেড়া পার হয়ে যেতে পারবো। সেই দাবি আমরা করতে পারি কি পারি না? হাত তুলুন। সেই দাবি আমরা করতে পারি কি পারি না? সেই দাবি আমরা করতে পারি। আমরাও যদি নবীকে মহব্বত করতে পারি, নবীর আহলে বাইতকে মহব্বত করতে পারি, তাহলে আমরা সেই দাবি রাখতে পারি। এই দাবি নিয়ে আমরা আসরের মাঠে আল্লাহর দরবারে কারা হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বেড়া পার করে দিবেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আয় আল্লাহ, জুমার দিন মুহররমের সাল দেওয়া মওলা, আমি দেখছি তোমার বান্দা হলে তোমার হাবিবা আহলে বাইতের মায়ায় টিবাই টিবাই কুরবানি বানাইছি। ইয়া আল্লাহ, ইমাম হুসাইনের মায়ায় টিবাই টিবাই কুরবানি বানাইছি। আমরা রিফানি বুটাই ধরে বেকার দিও না রে আল্লাহ। এর বদলা দুনিয়াতে আমরা ইজ্জত রে বুলল ফরমাও। ইয়া আল্লাহ, আখিরাতের বেড়া, ইয়া আল্লাহ, এই কুরবানি দিয়ে আমরা আখিরাতের বেড়া পার হরি দিও। আয় আল্লাহ, আমরা রে মাফ করি দেও। আল্লাহ, আমরা জিন্দা মুর্দা মাফরে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আমরা বেফালা কবরবাসী মাই বাবার কবর হলরে জান্নাতের বাগ বানাই দেও। আল্লাহ, আমরা জীবিত মা বাপরে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, আসমানি জমিনি গজব থেকে আমরা হেফাজত করো। তাইরি বাতিনি বেমার আজার থেকে আমরা মাফ করো। আল্লাহ, এই মহামারী বেমার থেকে আমরা মাফ করো। ইয়া আল্লাহ, আমরার মা বাপ বিবি বাচ্চা ভাই বিরাদর দোস্ত বাপ মায়ার মানুষ দেশে বিদেশে যেই জেলা আছে আল্লাহ, এই মহামারী বেমার থেকে तमाम রে আমরার দেশের तमाम মানুষ রে দুনিয়ার तमाम মুমিন মুসলমান রে এই গজব থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এ আল্লাহ, আমরা রে মায়া করি করি আমরা যত মায়ার মানুষ খবর গেছেন কি মাফ করি দেও। তার খবর হলরে বেষ্টর বাগান বানাই দেও। আল্লাহ, এই জমিনে যত মাইছে আমরা রে জাহান দিল মায়া করলো তারা তারা আওলাদ ওগুলো দুনিয়া করে তোর গাটো মায়া করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাম ধরি ধরি লক্ষ কোটি দুরূদ আর সালাম মায়ান নবীর দরবারে রওজায়ে পাক সোনার মদিনাত পৌঁছাই দেও। আল্লাহ, আপনার হাবিব রে আমরা রে খুশ করি দেও। হরমাই শরীফের মকবুল জিয়ারত আমরা রে জীবনে বারবার নসিব করিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কারবালার শহীদান ওগুলোর খেদমত আমরা সালাম দিয়া পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, সুহাদায়ে কারবালার উসিলায় আমরা ইজ্জত হুরমত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, হৃদয়র তং দিয়া অভাব অনটন ভালাই আমরা রে আমরা বিবি বাচ্চাই ধরে এই জমিনে বেবলো। হে আল্লাহ, আমরা লাগি আমরা বিবি বাচ্চাই ধরে হালাল রিজেক রুটিরে কুশে দাবনি দেও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও রে বা, সায় চাকরির মধ্যে বরকত দেও রে বা, বেকার দ্বারা তারারে কর্মর ব্যবস্থা করি দেও রে বা। ইয়া আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, এই মসজিদের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও। এই মসজিদের খেদমতগার হলরে দুনিয়া আখিরাতের হল গাড়ো। আয় আল্লাহ, মায়া করিও, সাহায্য করিও। আল্লাহর মা মলনের গাটো আমরারে মায়া করিও রে আল্লাহ। তোমার হাবিবরে দেখাই আমরা সখরাত আসান করে দিও। ইয়া আল্লাহ, ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউলা আখিরাতু মুখাল্লিকা লিল্লাহ। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, কারবালার এই ঐতিহাসিক ঘটনার স্মরণ করিয়া আল্লাহ আমরারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইত্তেবা করিয়া দিনের পথে ইসলামের পথে ত্যাগ হল স্বীকার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মরণের গাড়ি আমরারে মায়া করিয়া রে আল্লাহ। তোমার হাবিবরে দেখাই আমরা সখরাত আসান করে দিও। ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা আখেরি তো মুখাল্লিকা লিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।